গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার শরীরটা ভালো নয় বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ। কালকে ওর জন্য ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। তো সকালবেলায় বড়বাবু হচ্ছে ছাতু মুড়ি খেয়ে নিয়েছে আম দিয়ে, তোমার দাদাভাই খেয়ে দোকানে চলে গেছে। আর ছোটো বাবুকে আমাদের পাশে বাড়ি যে মৌসুমি, সে এসে খাইয়ে দিয়ে গেল। কাল ভোর থেকে বিছনায় পড়ে গেছি, একভাবে শুয়ে আছি, কিচ্ছু করতে পারছি না। শুধু লুজ মশম হচ্ছে, বারে শুধু বাথরুম আর ঘর। ওষুধ খেয়ে একটু কম আছে, কিন্তু শরীরটা বিশাল দুর্বল বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, এখনও পুজো পাঠ কিচ্ছু দিতে পারিনি, জানি না কখন দেব। তো আমার বড় ছেলে বললো যে মা আমি পুজো দিয়ে নিচ্ছি। আমরা না, তুই পারবি না। অন্যদিন দেয়, কিন্তু আজকে দিন ঘটমট নামিয়ে পুজো দেওয়া খুব কষ্ট, মানে কষ্ট না, অতটা গুছিয়ে দিতে পারবে না। তাহলে ওষুধ খেয়েছি, তারপরে মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি, একটু কমুক, তারপরে দেখি একটু বেলা করে পুজো দেবো। বেলা বলতে বেলা হয়ে গেছে, এখন 11টা বাজছে। তো 11টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। কি বাবা? দাদা বই পড়ছে, দাদার কাছে যায় না। তো শুয়ে আছি বিছনায়, সকাল থেকে উঠে ব্রাশ করে চিনি মুড়ি খেয়েছি। খেয়ে হচ্ছে মুড়িটা খেলাম, চিনি মুড়ি খেয়ে ওষুধটা খেলাম। ওষুধ খেয়ে এখন বিছনাতে শুয়ে আছি, ভালো লাগছে না, শরীরটা খুব দুর্বল লাগছে। ফ্রিজে দিয়ে দেন। তো শুধু ভাত করব, কালকেকার মাছের তরকারি, ডিমের তরকারি সব আছেই, তো ওগুলাই হচ্ছে খাওয়া হবে। শুধু ভাত চাপাবো একটু দেরি করে, 12:30টার দিকে চাপাবো। এখন মানে ভালোই লাগছে না, মনে হচ্ছে চুপচাপ শুয়ে পড়ে থাকি, কিন্তু ছোটো বাবুকে নিয়ে শুয়ে পড়ে থাকতে তো পারি না। ও তো এখন ঘুমাবে না, ওর জন্য ঘুমও আসছে না, জেগে বসে আছি, ওকে দেখছি। আর শরীরটা দুর্বলের জন্য চোখ আমার মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ছোটোবাবু আছে গায়ের কাছে, এদিক ওদিক করে, ওর জন্য ভয় লাগে। তো বন্ধুরা চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে। তো বন্ধুরা একটু স্নান করে একটু ভালো লাগছে, উঠলাম, উঠে ভাতটা বসালাম, তারপরে স্নান করলাম, ছোটোবাবুকে খাওয়ালাম, স্নান করালাম। বড়বাবু স্নান করে এদিকে ড্রয়িং নিয়ে বসেছে, ছোটোবাবু ঘুমাচ্ছে। তো এখন হচ্ছে একটু ভাত খাবো, একটা ভাতে আলু দিয়েছি, আলু সুদ্ধ দিয়ে ভাত খাবো। আর এতক্ষণে পুজো দিলাম, এখন বাজে হচ্ছে 3:30 বাজছে এখন। তো বৃহস্পতিবারে 3:30টার সময় পুজো দিলাম। কি করব, শরীর ভালো নয়, শরীর না চললে আর কী করবো বন্ধুরা বলো। তখন বসবো খেতে, শুধু ভাত করেছি, কালকেকার সব তরকারি আছে, কালকে যেহেতু ভিডিও করতে পারিনি, কালকেকার সব তরকারি আছে, চলো তোমাদেরকে একবার দেখাই। তো ওই তরকারি তো খাবো না আমি, কিছু বাসি তরকারি, আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। তোমার দাদাভাই বসে আছে, পুজো দিচ্ছিলাম। তো চলো ভাতটা খেয়ে নিই বন্ধুরা, একটু শরীরটা ভালো নয়। এই যে আপনি পুজো দিলাম। আর এদিকে তোমার দাদাভাই পেঁয়াজ লঙ্কা কাটছে আমার জন্য। কি সুন্দর পেঁয়াজ কেটেছে দেখো, কুচি করে। এটা আমি আলু সিদ্ধ মাখবো, দিয়ে ভাত খাবো। চলো বন্ধুরা একবার দেখিয়ে নি কী রান্না করেছি। কিছুই করিনি, শুধু ভাত করেছি, কালকে সব তরকারি আছেই, শুধু ভাত করেছি। তো চলো দেখে নাও। বাবা এখনো তো করেছো না। এই হচ্ছে মাছের ডিম, কালকেকার মাছের ডিম। আর এই যে শাশুড়ি মা দিয়েছে আমের চাটনি, শাক, আলু দিয়ে বড়া দিয়ে ঝোল, আর এটা হচ্ছে খানমানি ডাঁটা বলে। এই হচ্ছে রান্না। আমি কিছু খাবো না, আমি শুধু এই ভাতে একটা আলু দিয়েছি, বার করবো আর দিয়ে মাখবো, মেখে খাবো। তো চলো বন্ধুরা ফটাফট খেয়ে নিই, তোমার দাদা দাঁড়িয়ে আছে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 6:30। বড়বাবু খেলে এসে গা ধুলো, বললো আমি গা ধুবো। তো আমি বললাম আমি সন্ধ্যে দিই, তো শুনলো না, ও চান করলো। তো বললাম যে আমি সন্ধ্যে দিই, তো শুনলো না, বললো না আমি সন্ধ্যে দিব। তো দেখো কত সুন্দর ধূপ টুপ জ্বালিয়ে সন্ধ্যে দিচ্ছে, সন্ধ্যে দিতে পারে, কিন্তু আগুন ঠাকুন থাকে তো আমার একটু ভয় লাগে। মানে আজকে দিনে ধূপ টুপ ধরায় বৃহস্পতিবারের দিনে, আর অন্য দিন হলে ওকে বলি দিয়ে দেয়, সেদিন ধূপকাঠি ধরায়, তো অসুবিধা হয়। আর এতটা পরিমাণে গরম বন্ধুরা যে সহ্য করার মতোই না, এতটা পরিমাণে গরম। গোটা দুপুর বড়বাবু 1 ঘন্টা মতো ঘুমিয়েছে,
তারপরে এই ছোটোবাবু, বড়বাবু তো ঘুমায়নি, ও ড্রয়িং টয়িং করলো, তারপরে চলে গেল খেলতে। আর এদিকে দুধ, দেখো বাবা, এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, খাওয়াবো ছোটোবাবুকে, দুধ খাওয়াবো। ওরও গরমে ও সহ্য করতে পারছে না, ওকে খালি গায়ে করে দিয়েছি। সুন্দর লাগলেই 7টা সাড়ে 7টার দিকে দুটোকে খালি গা করে দিই। লক্ষ্মীনারায়ণ সাজ দিলাম, সন্ধ্যা দিলাম বাতি, আমার ঘরে এলো মা লক্ষ্মী ভগবতী, এসো মা লক্ষ্মী। ও সন্ধ্যা দিচ্ছে, দুধটা গরম করে খাওয়াবো, আর আমিও ঘরে। ওটা দেয় না, ওটা দেয় না, ওটা দেয় না, ওটা দেয় না, দাদা সন্ধ্যা দিচ্ছে না। তুমি কই, তুমি কই, তুমি কই, তুমি কই, কাটা কোথায়, কাটা কোথায়। আর মাছের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার হবে, কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো। তো দুধটা গরম করে নিই, তারপরে খাওয়াবো। আর এই ঘরেই আমরা শুয়েছিলাম, ঘুম তো হয়নি, জেগে জেগেই ছিলাম, কারণ যেহেতু ছোট্ট বাবু উঠে গেছিলো। বাবা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার দাদাভাই দোকান চলে গেলো, তোমার দাদাভাই কেবলই গেল, এতক্ষণ ঘুম থেকে উঠলো, দিয়ে গেল। তো চলো বন্ধুরা, দুধটা গরম করে নিই ফট করে। তো বড়বাবুর জন্য একটু ইউপি ভেজে দিচ্ছি, ইউপিটাকে একটু সিদ্ধ করে নিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটা ডিম দিয়ে ভেজে দিচ্ছি। এটা ইয়াম্মি ইয়াম্মি করে একদম খেয়ে নেবে। ভাজা ম্যাগি বলো বা ইউপি বলো, খেতে খুব ভালোবাসে চাউমিনের থেকেও। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:45। এই যে পোস্ত বাটবো, জলচাকা ভাত আছে, পোস্ত দিয়ে জলচাকা ভাত খাবো। আর দুই বাবুই ঘুমিয়ে গেল, বড়বাবু ছোটোবাবু দুই বাবুই ঘুমিয়ে গেল। তো চলো ফট করে আমি এখন পাটাটা ধুবো, ধুয়ে পোস্তটা একটু ভেজে নেবো হালকা করে, দিয়ে জলচাকা ভাত দিয়ে খাবো। চলো বন্ধুরা, ফট করে বেটে নিই। আর কার কার এই পাটায় মশলা করতে ভালো লাগে বলো, আমার তো একদমই পছন্দ হয় না। আমি মিক্সিতেই মশলা করি, কারণ আমার পাটায় একদম পছন্দ হয় না। কিন্তু যেহেতু পোস্ত একটু একটু জিনিস তো আর হয় না, ওই জন্য পোস্তটা আমাকে বেটেই নিতে হবে, কিছু করার নেই। তো পোস্তটা বেটে নিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি এখন। তারপরে চলে আসলাম বিছানা করতে, কারণ বিছানাটা না করলে হচ্ছে তোমার দাদাভাই অনেক রাতে আসে, তো তখন আমি একটু ঘুমিয়ে গেলে উঠতে আর ইচ্ছা করে না। তার জন্য একবারে বিছানাটা করে রেখে দিচ্ছি, যাতে এসে তোমার দাদাভাই খেয়ে নেয় নিজেই। ভাত নিয়ে, মানে ভাত রাখাই থাকে, সব কিছু রাখাই থাকে, নিয়ে খেয়ে নেয়, দিয়ে এসে শুয়ে পড়ে। মানে সেলাকটা তখন আমি উঠে শুধু বাবুকে খাওয়াই, ছোটো বাবুকে খাওয়াই দিই, বা আগেও খাই দিই কোনো সময়। তো এদিকে দেখো নিচের বিছানাটা কমপ্লিট করে ওপরে বিছানাটা করে নিচ্ছি, আমি আর ছোটো বাবু ঘুমাবো। তো সারাদিন যেহেতু ওরা ছোটাছুটি করে, বিছানায় উঠে এই জল পায় এই পায়, তো চাদরটা একটু চেঞ্জ করে নিতে হয় আমাকে, মানে বুঝতে পারি যে হ্যাঁ নোংরা হয়েছে সেইভাবে। তো বন্ধুরা, বিছানা পাতা কমপ্লিট। এবার আমি ব্রাশ করব, ব্রাশ করে যাব শুতে। তোমার দাদাভাই আসতে এখনও দেরি আছে, কারণ হচ্ছে কেবল এখন 10:40 বাজে, আস্তে আস্তে 11:30, অনেকটা দেরি হবে তোমার দাদাভাইয়ের আসতে। ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে তোমার দাদাভাই আসলে ভাতটা নিজেই নিয়ে খাই। আমি হচ্ছে ছোটোবাবুকে খাওয়াবো তখন সেলাক। তো আমি একটু ঘুমাবো, এখন ভালো লাগছে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো। আর কি বলবো বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না। কমেন্টটা করলে ভিডিও করার উৎসাহটা বাড়ে, আমার মানে ইচ্ছাটা জাগে, যাক আমার ভিডিও কেউ দেখছে, হয়তো ভালো লাগছে তাদের। তো যাই হোক, ভিডিও আমার দেখছো যেটুকুই মানুষ দেখছো, কিন্তু ভিডিওতে আমার লাইক সাবস্ক্রাইব করছো না, কমেন্টও করছো না। মনটা একটু ছোট হয়ে যায় কমেন্টটা না করলে। তো যাই হোক বন্ধুরা, কি আর বলবো, যারা নেগেটিভ ভিডিও করে, যারা খারাপ ভিডিও করে, তাদের চ্যানেলে বেশি ভিউস হয়, যাদের চ্যানেলে বেশি লাইক সাবস্ক্রাইব কমেন্ট, তাদের চ্যানেলে বেশি বেশি করে হয়। যাই হোক, কথাতেই আছে সত্যের জয় সবসময়ই হয়। তো যদি সৎ পথে চলি বা সৎভাবে ভিডিও করি, তো অবশ্যই একদিন ঠিক দাঁড়াবো। তোমরাই দাঁড় করাবে, তোমরা না হলে তো সব কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে নেগেটিভ ভিডিওতে বেশি সাপোর্ট করে, তারা দেখেও, তারা খারাপ মন্তব্যও করে, কিন্তু মানে কি বলবো, কিছু আর বলার নাই। তো যাই হোক বন্ধুরা, গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।